वासुदेव शास्त्री नाम के एक साहूकार ने अपार धन और अमरता पाने के लिए भगवान शिव की कई सालों तक आराधना की। तो एक दिन भगवान शिव ने प्रसन्न होकर साहूकार को दो कलश दिखाए। एक कलश में थी अमरता और दूसरे कलश में था अपार धन। लेकिन भगवान शिव ने साहूकार को स्पष्ट रूप से चेतावनी दी कि तुम दोनों में से सिर्फ एक ही कलश को अपना सकते हो। ये बात सुन के साहूकार निराश हो गया और दोनों कलश के प्रति उसके मन में लालसा जगी। तो उसने बड़ी चालाकी से दोनों कलश शिव जी से ही छीन लिए। जैसे ही साहूकार ने अमरता के कलश से ही जलपान किया, इधर शिव जी ने साहूकार को श्राप दिया। श्राप के कारण साहूकार का शरीर विद्रूप होने लगा। साहूकार ने तुरंत ही शिव जी से माफी मांगी। शिव जी ने दया दिखाते हुए कहा कि तुम्हें मुक्ति तभी मिलेगी जब कोई तुम्हारे जैसा ही लालची इस दूसरे कलश की खोज में आएगा। तब तक तुम ही इस कलश की रक्षा करोगे। তার মানে ওই লালচি মানুষটা কিন্তু আমি, আজকে ওই লালচি মানুষটা কিন্তু আমি, বুঝতেই পারতেছো। আমি ওই স্বর্ণের খুলিটা চুরি করতে আসছি। ফাইনালি আমার বাইক এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতেই পারতেছো। ও ভাই কি ভয়ানক অবস্থা। এই যে আমার বাইক এইখানে। রাত কয়টা বাজে তোমরা নিজেরাই দেখে নাও। রাতের বাজে কয়টা ভাই? রাতের বাজে হইতেছে 12:44 আর এই সময় আমি হরর গেম খেলতেছি। ওকে, এইখানে এই ঘরটা আছে, চলো এক্সপ্লোর করা যাক ভাইয়েরা। নতুন হরর গেম প্লে। ফাইনালি যাইতাছি। দেখো কি অন্ধকার গোলামেলা। ওরে ভাই, ওরে ভাই দেখছো সূর্য কেমন ভাই। ওকে ঢুকা যাক। ফাইনালি ঘরের ভিতর ঢুকে পড়ছি। ভাই আমার অনেক ভয় ভয় লাগতেছে, অনেক বেশি ভয় ভয় লাগতেছে ভাই। আমি এই রাতে এই গেম প্লে কেন করতেছি আমি নিজেও জানি না। আমি ভয় টয় পাইলে তো তোমরা আমার সঙ্গে থেকো, প্যারা নাই, কারণ আমি অনেক বড় হয়েছি। এখনও যদি ভয় পাই, পিচ্ছি পোলাপান নাকি আমি? আমি অনেক বড় গেমার, অত ভয় পাবো না। অনেক বড় বড় গেমাররাই এইসব গেম প্লে করে থাকে। আমি একটু একটু ভয় পাইতেছি কারণ আমার ঘর অন্ধকার এবং কি কাঁপাকাঁপিও লাগাই দিছে আমার। ওরে ভাই এটাই ক্যাসেল। তোমরা তো ওই কথাগুলো শুনতেই পারলা। ইন্ডিয়ান যারা হিন্দি বুঝো তারা ভালোই হয়েছে, আর যারা হিন্দি বুঝো না তাদের জন্য কোনো কিছু করার নাই, কারণ আমি নিজেই ভয় কাঁপতাছি। এই রাতের বেলা খেলতেছি এমনিতেই ভয় কাঁপাকাঁপিতে, কাঁপা কাঁপা গলাতে এই ঘরে আমি ঢুকতেছি। ওকে ফাইনালি এই ঘরে ঢুকে পড়ি। ফাইনালি কি হবে, যা হবে দেখা যাবে পরবর্তীতে। গাইস প্রথমে তোমাদের জন্য আমি কন্টেন্ট বানাবো। ভাই খুলে না কেন ভাই? খুল 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 খুল। বুঝলাম না গাইস, এটা খুলতেছে না তো। একটা হাতুড়ি পেয়ে গেছি এটা ভাঙ্গার জন্য। আরে আমি ভূত ভয় পাই না, আমি হইতাছি ডাকাইত। তো ডাকাইত হিসেবে আমি ভাঙতেই পারবো, সমস্যা নেই। এটা খুলতেছে না, এই জন্য ভাঙতে হবে আমার। ভাই এটা তো ভাঙ্গেও না। ও ভেঙে গেছে, ভেঙে গেছে। দেখো দেখো দেখো, ভেঙে ফেলছি। এইবার ভূত কি হবে, কি হবে আমি জানি না। ভূত এইবার খেলা হবে, রাক্ষস খেলা হবে তোর সঙ্গে। আয় 1 vs 1 খেলা হবে। ভয় পাইতেছি গাইস, ভয়ের কোনো কিছু নাই, কারণ তোমাদের রোকন ভাই ইজ নাও গেমিং। রাত 12টার সময় গেম প্লে করতেছি। শরীরটা কেমন কাঁপতেছে ওইটা তোমরা, মানে আমি বাদে তোমরা কেমনে জানবা। এই যে এই সেই রাক্ষসের ঘর। আমি আগে আমার রুমের লাইটটা জ্বালায় রাখি, নাহলে আমি নিজেই কাঁপাকাঁপি শুরু করে দিব। আমি আমার রুমের লাইট জ্বালায় নিছি ফাইনালি। এখন আমি এই ঘরের ভিতর ঢুকবো। ওকে ভাই, এই ঘরের প্রথমে আগুন। এই দেখো, এটা কি ট্রামের ছবি নাকি? ওকে ঘরের ভিতর ঢুকছি। ওরে ভাই কিছুর একটা শব্দ হয়েছে, দেখতেই পাচ্ছ। রাক্ষসটা এসে আমার ধরে ফেললেই এই গেম প্লে অফ করে দিব আমি রাতের বেলা। ভাই এই রাক্ষসটার সঙ্গে দেখা করুন, কারণ আগের বার তো দেখলাই আমার বউ ভূত, ওইটা তো দেখছিলাই পর্ব, ওইটা তো সেই হয়েছিল। অনেকে বলছে ভাই পার্ট 2 দেখতে চাই। ওকে ভাই, এইখানে এইবার এই ভূতটারে আমরা পতন করেই যাব, কারণ আমরা হইতেছে একটা ভণ্ড বাবা। তোমরা তো জানোই আমার ইতিহাসে কত ভণ্ডামি করলাম। এই ভণ্ডামি আর কি বড় বিষয়। ওকে দরজা খুলতে পারবো। ওকে ভাই খুলছি। এই ঘরও তো নীরব। ওকে উপরে যাওয়া যাবো।
না, উপরে যাওয়া যাব না, কারণ এই পুরাতন বাড়িতে আমার ভয় লাগতেছে। ভয়ের অত কিছু নাই, কারণ এটা তো একটা নর্মাল গেম প্লে না ব্রো। ইজ দিস এ গেম প্লে? আই থিঙ্ক এখানে অমন কিছু নাই যে ভূত আসবো। এই গেটটা তালা মারা, মানে যখনই তালা মারা কিছু গেট আমি ওপেন করবো তখনই হঠাৎ করে ভূত বাইর হয়ে আসবো। আই থিঙ্ক ভূত বাইর হয় না কেন ভাই? ভূতের বাসায় এখনো, ভূতের ঘরে যেয়ে আসারই নেই আমি। ভূত কই? ওকে ভাই, কিছু একটা পেয়ে গেছি আমি, কিছু একটা পাইছি, স্বর্ণের মর্ণের কোনো কিছু, যেটা আমি রেখে দিছি অলরেডি। আরেকটু আগে দেখি কি কিছু পাওয়া যায় নাকি। কিছুই তো পাওয়া যাইতেছে না। এখন আমি নিচে নেমে দেখি যদি আরো কিছু লুট করতে পারি। ভাই আমি লুট করব না, করবে কে লুট? এই রাত 12টা 1টার সময় গেম প্লে করে লুট করতেছি, এটাই অনেক। ওকে ভাই, এইখানে কিছু একটা আছে। আই থিঙ্ক এখানে কিছু একটা আছে ভাই, এখানে কিছু একটা আছে ভাই, এখানে কিছু একটা আছে। এখানেই আছে এই ভূত, কিন্তু আমার অত প্যারা নাই, আমি সাধু বাবা। আল্লাহ 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 আল্লাহ, এইবারের মতো বাঁচায় দাও। আয় ভূত, আয় 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 আয়, তি তি তি, আয় আয় আয়। তোরে দেখার জন্য এখানে আমি ঢুকছি, নাইলে অত কলিজা নাই যে এখানে ঢুকবো আমি। আমার মতো গেমার তোর জন্য এখানে ঢুকছে ভাই। গুপ্তধন নিয়ে আমি পলাম, আমার মনে হইতেছে এখানে কোনো ভূত নাই, তারপর গুপ্তধন নিয়ে তো আমি পলাইতে চাইতেছি। আমি গুপ্তধন নিয়ে পলামো, কোনো কথা নাই। ভাই ভাই ভাই, কোন দিক থেকে জানি ভূতটা আসতেছে। আই থিঙ্ক ভাই, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে ভাই ভাই ভাই, ওই ভাই 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 ভাই, পিছে দেখ ভাই, পিছে দেখা উচিত আমার। মনে হইতেছে পিছে থেকে ভূতটা আসতেছে। ভূতটা কোন দিক থেকে আসে কে জানে? যে কোনো একদিক থেকে এই ভূতটা আসবে আর আমার মারবে আই থিঙ্ক, কারণ আমি কোনো সাউন্ড শুনছি। ভাই আমার মতো সাধু বাবারা মারিস না, তোকে টাকা দিব। এই ভূত, তুই কি আমার সঙ্গে কাজ করবি? মানে কাজ করলে একসঙ্গে টাকা দিতাম, ভণ্ডামি করবো। তুই মানুষের ঘরে ঘরে যায় ভয় দেখাবি, আর ভণ্ডামি করে আমরা টাকা কামাবো, বড় লোক হয়ে যাবো। আমি যেমন তেমন লালচি না, মানে যেমন তেমন লোক না। আমি হইতেছি অনেক বড় একজন পলিটিশিয়ান। আরও 3-4টা ভূতের সঙ্গে অলরেডি ডিল করে রাখছি। তুই নয়তো অন্য কেউ। হ হ হ, আমি তো ভয় পাই। আয় তুই, তোর সাহস থাকলে আয়। এই ভুলভুলায় আটকে দিছে গাইস, আমার এই ভুলভুলায় আটকে দিছে। সমস্যা নেই, আমি সামনে আগে যাবো, কোনো কথা নাই। এরকম বুটটুত আমি কত দেখছি, কত আমার পায়ের নিচে পড়ে থাকে। মানে ভূতগুলা আছে না, আমার চামচামি করে অনেক ভূত, অনেক ভূতই আমার চামচামি করে এখন পর্যন্ত। প্রায় 5000-এর থেকে বেশি ভূত আমার চামচামি করছে অলরেডি। দেখতে দেখতে কিন্তু আমরা 2 নম্বর সম্পত্তিও পেয়ে গেছি, স্বর্ণ পয়সা। এই স্বর্ণ পয়সা দিয়ে আমরা বড়লোক হয়ে যাবো। কিন্তু আমি কিন্তু এখন গন্তব্যে পৌঁছাইতেছি না, আমার গন্তব্যে, মানে আমার বাড়ি কই আমি নিজেই জানি না এখন। কই রে তুই? তুই এইদিকে আয় 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 আয়, তুই আয়। ফাও ফাও ভয় দেখাইতেছে, কিন্তু ভয়ের কোনো কিছুই নাই। আমি লাইট জ্বালাই নিছি, আমার কাঁপাকাঁপি করতেছে না। যারা গেম প্লে দেখবা তারা একটু ভয় পাওয়া, সমস্যা নেই, ভয় পাও। ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ভাই আমি বুঝতেছি না কই যাবো। ভাই এটা কই? এটা তো পূজার স্থল মনে হয়, এখানেই মনে হয় নিরাপদ, একমাত্র এখানেই আমরা নিরাপদ মনে হইতেছে। এখানেও নিরাপদ না ভাই, দৌড় দে ভাই। কোন জায়গায় নিরাপদ? ভূত তো নিরাপদ না আমার কাছে, কারণ আমি একজন ভণ্ড। ভূত বুঝে গেছে না, আমি ভণ্ড না, আমি আসল। কই ভূত, বাইর হ, এতক্ষণে বাইরে হবি না। আয় 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 আয়,
খালি ভয় দেখায় ফাও ফাও। গাইস এই ভূতের ভয় টয় দেখে আমার কিন্তু বমি আসতেছে, কারণ আমি এমনিতেই ভয় পাই না, তোমরা জানো আমি ভয় পাই না, কিন্তু বুলবুলায় আমার আটকে দিছে, এখন আমি বাইরে হইতে পারতেছি না। ও মাইরা ফেললো অন্তত শান্তি পাইতাম। ওকে বুলবুলের থেকে বাঁচার টেকনিক কি? ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, এখানে এখানে লুকানোর জন্য দিছে, সমস্যা নেই, আমি লুকাইছি অনেক। বাইরেও মোবাইল